দেশের বিভিন্ন সীমান্ত এলাকায় পুশ ইনের চেষ্টা করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। তবে বিজিবি ও স্থানীয়দের সতর্ক অবস্থানে ব্যর্থ হচ্ছে সেই চেষ্টা। এ নিয়ে বিস্তারিত জানাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান তুষার। তুষার, বর্তমানে সীমান্তে কেমন অবস্থা দেখছেন এবং পুশ ইন ঠেকাতে বিজিবিদের কোনো তৎপরতা রয়েছে কিনা, সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা দিয়ে গতকালকে চরালডাঙ্গা বিওপি এলাকা দিয়ে কাঁটাতারবিহীন এলাকার মধ্য দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী প্রায় 7 জনকে পুশিনের চেষ্টা করে। আনুমানিক সকাল 6টা 30 মিনিটে তাৎক্ষণিকভাবে বিজিবি জানতে পারার পরপরই সেই জায়গায় অবস্থান নেই এবং তারা লক্ষ্য করে ভারতের অভ্যন্তরে তারা অবস্থান করছে। পরপরই বিজিবির পক্ষ থেকে আমাদেরকে যেটি জানানো হয় যে তারা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তাদের সাথে যোগাযোগ করে, তারা লক্ষ্য করে আমরা যোগাযোগ রাখছিলাম, লক্ষ্য করে পরবর্তীতে সেটি আমাদেরকে জানানো হয় যে পরবর্তী তাদেরকে ভারতের অভ্যন্তরে নিয়ে যাওয়া হয়। আপনাকে জানাতে চাই, ভারতীয় উত্তেজনার পর থেকেই চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকাগুলোতে বিজিবির টহল জোরদার করা হয়েছে। সীমান্ত জায়গাগুলো সতর্ক অবস্থান রয়েছে, পাশাপাশি এলাকাবাসীও তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছে। আপনাকে যতটুকু জানাতে চাই যে গত জুন মাসের 5 তারিখে সর্বপ্রথম চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে পুশিনের চেষ্টা করা হয়। তারপর থেকে প্রায় 6 দফা পুশিনের চেষ্টা করা হয়। ইতিমধ্যে প্রায় আমরা দেখেছি সবগুলোই বিজিবির পক্ষ থেকে প্রতিরোধ এবং বাধা দেওয়া হয়েছে এবং পরবর্তীতে তাদেরকে ভারতের অভ্যন্তরে নিয়ে যাওয়া হয়েছে। বিজিবির যে 3টি ব্যাটালিয়ন দায়িত্বরত রয়েছে চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকাগুলোতে, 3টি ব্যাটালিয়নের সাথে আমরা কথা বলছিলাম। তিনারা যেমনটি জানিয়েছে যে এখনও তারা সতর্ক অবস্থান রয়েছে, কোনো মতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী কর্তৃক বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না, বা প্রবেশ করলে সর্বাত্মক এলাকাবাসীকে নিয়ে তারা সতর্ক বাধা দিবে, এমনটি আমাদেরকে জানিয়েছে বিজিবির পক্ষ থেকে। আমরা এলাকাবাসীর সাথে কথা বলছিলাম, তারা যেমনটি জানিয়েছেন যে এই যে ভারতের সাথে সীমান্ত যে পুশিন নিয়ে উত্তেজনা তৈরি হয়েছে, এটি নিয়ে তারা আতঙ্কে রয়েছে যে দুই দেশের সাথে সম্পর্ক অবনতির একটি বিষয় লক্ষ্য করা গিয়েছে। তারা বলছে আমরা দেখেছি যে পুরো সীমান্ত যে 184 কিলোমিটার এলাকা ভারতের সাথে সীমান্ত রেখা রয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলা, এই 184 কিলোমিটার এলাকার প্রায় অধিকাংশ এলাকাগুলো নদীপথ এবং আমবাগান হওয়ায় প্রায় রাতের অন্ধকারে সেই জায়গাগুলো দিয়ে পুশিনের মতো চেষ্টা আমরা লক্ষ্য করেছি এবং অনেকাংশে অনেক জায়গাগুলো কাঁটাতারবিহীন রয়েছে। এই কাঁটাতারবিহীন এলাকাগুলো দিয়ে তারা পুশিনের চেষ্টা করে সর্বাত্মক। বিজিবি সেই পুশিনের চেষ্টাগুলো প্রতিহত করতেই আছে। এখন পর্যন্ত সীমান্ত এলাকাগুলো স্বাভাবিক অবস্থান রয়েছে। এই ছিল ফারিয়া, চাঁপাইনবাবগঞ্জ থেকে সবশেষ তথ্য। তুষার, আপনাকে অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য।